কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না। আচ্ছা, সব কিছুর জন্য মেন্টালি প্রস্তুত তো না, ভালো মন্দ সমস্ত কিছু? হ্যাঁ, মাঝখানে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, লোকজন অনেকেই কমেন্টস করেছে মেয়ে পড়াশোনা করে শিক্ষিত হয়ে গেছে বা আমাকে দেখে মেনে নেবে কিনা, কমেন্টসগুলো পড়ছেন আপনি না? জি। না, এই প্রশ্নটা আমিও আপনাকে করতে চাই, কারণ এই প্রশ্ন যে আমার দর্শকরা করেছেন সেটার পেছনে যথেষ্ট যুক্তি আছে, কারণ আছে। হ্যাঁ, আপনি কি যে কোনো কিছুর জন্য প্রস্তুত? থাকে না এরকম যে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, রক্তের সম্পর্ক সে আমার, যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এনি কাইন্ড অফ আইডেন্টিটি, এনিথিং। না, অবশ্যই যদি আইডেন্টিফাই হয় যে তারাই আমার আসল গার্ডিয়ান, এটাই আমার রুট, তো অবশ্যই আমি মেনে নিতে বাধ্য। মানে তাদের বর্তমানে স্ট্যাটাস আপনার ক্ষেত্রে ফ্যাক্ট হবে না কখনোই। না। ধরেন তারা দরিদ্র, তো একটা ফ্যাক্ট থাকেই, অতি দরিদ্র, কিংবা দেখা গেল যে তাদের এমন পরিচয় যেটা নিয়ে আপনার বর্তমান পরিচয় সামাজিকভাবে অনেক মানুষ অনেক কিছু প্রশ্নের সম্মুখীন করতে পারে। কি হয়েছে আমি দরজার বাইরে, আপনি জানেন না, আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি আপনার মেন্টাল অবস্থা বোঝার জন্য। আপনি না, আমি প্রিপেয়ার। আপনি প্রিপেয়ার, সো যে কোনো কিছু হলেই রুট, আমার রুট মানতে রাজি আছি। সিচুয়েশন দিয়ে আসলে কখনো সম্পর্ক জাজ করা যায় না। এক্স্যাক্টলি, বিউটিফুল। ওকে, তাওয়াক্কাল তু আলাল্লাহ। কাকে দেখলে চিনবেন? কার চেহারা সবচেয়ে মনের মধ্যে বেশি? আমি ছোট থেকে আমার বাবার ইমেজটা আমার কাছে একটু শার্প ছিল, আর ন্যাচারালি যেটা হয় ডে বাই ডে ওটা একটু ডিমড হয়ে যায় আস্তে আস্তে মানুষের বয়স বাড়ার সাথে সাথে। আচ্ছা, আমার বাবার ইমেজটা যতটা শার্প ছিল এখন অনেকটাই ডিমড হয়ে গেছে। আচ্ছা, তো আমার বাবা ছাড়া আমি আর কাউকে চিনবো না, মানে আমার কনফিডেন্স নেই। ঠিক আছে, দেখেন অন্য কোনো বিষয়ে না আপনাকে কনভিন্স করা যায় কিনা, না চিনলেও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কনফার্ম হওয়ার সুযোগ থাকে, সেটাও আপনি করতে পারেন। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। ক্লু ছিল যেটা আচ্ছা, কুলার আমি বলেননি, দেখেন সেই ক্লুটা তার সাথে বলা যায় কিনা। হ্যাঁ, বলো তো। অনলি যান যান। নাক বুঝে লাইছো? হ্যাঁ, আমার ছোট থেকে নাক ফোটা করা ছিল, এটা আমি ভিডিওতে বলিনি। কথা বলতে থাকেন, দেখেন কি বলে। তোর নানাও মারা গেছে, তোর নানিও মারা গেছে, তোমার বড় খালাও মারা গেছে, নুরাইও মারা গেছে। আমি বেড়ালাইছি সইয়া বেড়ে নিষ্ঠ করে আমার এক সেট ব্যাক লাগিয়ে গেছিল গা, বুঝছো? আল্লাহ যে তোমারে বাঁচিয়ে রাখছে, যারা মানুষ করছে, যারা নান্যা দিছে আল্লাহর কাছে করে, আখেরা তো শান্তি পাক, দুনিয়া তো শান্তি পাক, আসর ময়দানে শান্তি পাক। ভালো আছো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? তোমার এনে ভালো লাগছে? ভালো লাগছে? লেখাপড়া করছো? হ্যাঁ, করতেছি এখনো। আমার সাথে যাইবা তুমি মা? না, অবশ্যই। আপনি যদি আপনি আমার কে, মানে সম্পর্কে আমি তোমার মা। আমার অবশ্যই মা হলে তো অবশ্যই যাবো। তুমি যাবে না? আমার লাগে
তুমি চিনো নাই আমারে, তুমি আমারে চিনো নাই। আরে আমি চিনছি, তুমি চিনো নাই। চিনতে পারি নাই। চিন্তা বাবার একটু একটু মনে আছে, আর কারো কিছু মনে নেই। মায়ের কথা মনে নাই, এমোশন দেয় না। রাশেদা বেগম হ্যাঁ, নাম মনে আছে। নামটা মনে আছে। এই আমি এই মুর্শিদা, এই কবলপুর নিয়ে আবাগিনি মরি নাই, মরি নাই, ওতে লাঞ্ছনা ভাইয়া আইলাম, কইছি চাকরি করে ফুলাবান মানুষ করবো। আইয়া সাদিয়ারে দিয়ে এলাম সকিনার কাছে, আমার মামা তো সকিনার কাছে। এরপর তোর আমার বোনের নাম তো সাদিয়া। হ্যাঁ, সাদিয়া আমজাদ। হ্যাঁ। চুল সামনে রাখো কা, চুল এইভাবে রাখো না, চুল চুল এইভাবে রাখো না, রাখো। মার লগে যাইবা না, ভাইগো লগে যাইবা। ভাইরা আইসে গাছের কত কামাইলে রেভেন্যু আয়ার আইসে। কামাল রে। হ্যাঁ আইসে, আইসে সাদিও আইসে। তোমার কি মনে হয়? আমি তো সবার সাথেই দেখা করবো। হ্যাঁ, সবাই আমার প্রশ্ন করেন, যদি মার সাথে কোনো কিছু থাকে প্রশ্ন করেন, ওনাকে আমার সাথে জিজ্ঞেস যদি করেন তোমার কোনো লেন ইয়া থাকে। যে মাকে চেনার জন্য আপনি তো ফেস দেখে চেনেন নাই, কোনো স্মৃতি আছে কি? এখন তো একটু একটু মনে হয় আমার চেহারার সাথে তো মিল আছে। তাই না? আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, অনেক মিল। আমি বোরকা গায়ে দেবো না, আমার মা আমার চিন্তা করে না। হ্যাঁ বলো তো নাম কেন? হ্যাঁ, অনুষ্ঠানের সাথে কে আছে? আচ্ছা, ওনাকে সলো ঢুকাবা। মিল ওকে, আছে চেহারা। হ্যাঁ আমার মায়ের মতো বোরকা গায়ে দিছি তো, আমার ঠিক আছে, আমার মা অনেক সুন্দরী ছিল, মানে এরকম। উনি 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 দেখতে মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, বসেন কাকি, অনেক একটু বসেন। সুন্দর ছিল। আমি এটা সবাইকে বলছি যে আমি আমার বাবার মতো হয়েছি। চেহারা মিল আছে আমাদের। দাঁড়ান, দেখেন, আসুন, যান বসেন। এটা কে? ভয় চিনবো না ভাই, না না চিনবো, দাঁড়ান, এটাকে দেখেন তো। না চেহারার মিল খুঁজেন, দেখেন আপনি তো চেহারার মিল খুঁজলেন। চেহারাই তো মিলবো, কিন্তু ওই চেহারা তো মিল আছে। ছোট ছিল, হ্যাঁ? তখন 1 বছর বয়স ওর। চেহারার মিল না, শুধু কথাবার্তা টাস টাস করে দুজন একই রকম ভাবে কথাবার্তা বলেন। হ্যাঁ, হ্যাঁ। কে এটা? ও সাদিয়া। অভাবে ভাই সব কিছু অনেক টানা টানছি, বুঝছেন, দেখছেন, আর সহ্য করা যায় না। কথা বললে তো বুঝেন মানুষের কদ্দুর করে, অনেক কষ্ট, অনেক দুঃখ নেই। সন্তানকে বিজ্ঞান তো ধরলে তাছাড়া করে না, বাধ্য পরিস্থিতিতে। নাম রাখছি জেসমিন, আমজাদ হোসেন সাদিয়া। ও হচ্ছে সাদিয়া, পরবর্তীতে ওখানে যেখানে পালক দিয়েছিল সেখানে ওর নাম চেঞ্জ করে শারমিন করা হয়। ঠিক আছে কাকি? শারমিন রাখছে নাম। হ্যাঁ হ্যাঁ, এইটাও আমার মামা তো বই না, আপন সকিনা নাম। হ্যাঁ হ্যাঁ, আপন মামা তো বই নাম। এগার 2টা ছেলে, একটা মারা গেছে। আপনি যাকে বিয়ে করছিলেন আপনার স্বামীর নাম কি কাকি? মোহাম্মদ আলী কুদ্দুস। ওই হ্যার নাম এইটা, ওর বাপ। হ্যাঁ, এর বাপের নাম কি? ওর ভাইয়ের নাম হইলো কুদ্দুস আলী। আপনার নাম মোর্শেদা বেগম জি। বা মোর্শেদা বিবি। জি। আমজাদকে ভাই বোনের সংখ্যা কতজন ছিল? আপনার পেটে কয়জন হয়েছে?